এখানে কোশ্চেনে বলা আছে ইন এ সিলেক্টিভ রিপিট টিসিপি কানেকশন দ্য ক্লায়েন্ট এন্ড সার্ভার হ্যাজ ফলোইং ভ্যালু। সো এখানে ক্লায়েন্টের আইএসএন নাম্বার, সার্ভার আইএসএন নাম্বার দেওয়া আছে, ক্লায়েন্টের আরডব্লিউএনডি, সার্ভার আরডব্লিউএনডি দেওয়া, এবং এই ডেটাগুলোর সাইজগুলো দেওয়া আছে। এখন বলছে if the sequence number of the second S2 segment is 7000 calculate the data size of S1। তার মানে তোমাকে S1 টা ডাটা সাইজটা বের করতে বলছে S1। সো আমাদের এই কানেকশন গুলো তৈরি করার আগে আমাদের টিসিপি কানেকশন করা লাগে, মানে 3 ওয়ে হ্যান্ডশেক করা লাগে। সো যেহেতু আইএসএন নাম্বার দেওয়া আছে সার্ভার এন্ড ক্লায়েন্টের, সো ওইখান থেকে কি আমরা ফার্স্ট টিসিপি কানেকশন করব। প্রথমে একটা এস ওয়াইএন সিঙ্ক বিট যাবে, তারপরে সিঙ্ক প্লাস অ্যাকনলেজমেন্ট, তারপরে অ্যাকনলেজমেন্ট। তো এখানে কোনো বিট নাই, এখানে এক বিট, এখানে এক বিট। সো তার মানে কি নতুন যে আমাদের এটা টিসিপি কানেকশন হওয়ার পরে আমাদের নতুন সিঙ্ক্রোনাইজেশন কত 6730 এন্ড অ্যাকনলেজমেন্ট কত 6215। সো তাহলে আমরা যখন আমরা C1 এ আছি তখন আমাদের এটা সিকোয়েন্স নাম্বার, এটা অ্যাকনলেজমেন্ট নাম্বার। তারপর যখন S1 ডাটা পাঠাইছে সেটা কি হয়েছে আবার S2 পাঠাইছে, সেখানে কি S1 কি আবার অ্যাকনলেজমেন্ট আসে নাই। তার মানে কি এখান থেকে এ পয়েন্ট থেকে কি আবার S1 ডাটা পাঠানো শুরু করছে। সো যখন আমরা S1 এ আছি তখন আমাদের কি এখানে যে কি এখানে কি C1 পাঠানোর পরে কি সে S1 পাঠাইছে। তার মানে কি এখানে যে সিকোয়েন্স নাম্বারটা এখানে সেটা অ্যাকনলেজমেন্ট হয়ে যাবে, আবার এখানে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এটা সিকোয়েন্স হয়ে যাবে। সো এখানে সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট কত 6215, তাহলে এখানে সিকোয়েন্স কত হবে 6215। এখানে মানে এখানে সিকোয়েন্স কত 6730, তাহলে এখানে অ্যাকনলেজমেন্ট কত হবে 6730। তার সাথে ডাটাটা কি ছিল C1 ডাটা ছিল, তাহলে C1 ডাটা আসছে। এখন দেখেন এখানে সিকোয়েন্স ছিল 6215, তারপরে আমরা আর কি পাঠাইছি, আমরা এই S1 টা পাঠাইছি, তাহলে নতুন সিকোয়েন্স নাম্বারটা কি হবে 6215 প্লাস S1। এখন এখানে এটা হলো সিকোয়েন্স নাম্বার। এখন আমাদের কিন্তু বলে দিছে যে যদি সেকেন্ড S2 তে সিকোয়েন্স নাম্বার 7000 হয় তাহলে ইয়া কত S1 কত। তো দেখেন আপনি এখানে যেহেতু 6215 প্লাস S1 হলো সিকোয়েন্স নাম্বার, এটা যদি 7000 হয় তাহলে 7000 ইকুয়াল এটা হইতে হবে, 7000 ইকুয়াল এটা হইতে হবে, তাহলে S1 কত হবে 785। সো এটা হলো এটার আনসার। বি তে কি বলছে ক্যালকুলেট দ্য সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ C2। C2 তে আমাদের সিকোয়েন্স নাম্বার এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করতে বলছে। সিকোয়েন্স নাম্বার বের করা তো খুবই ইজি, যে আমরা C2 সেগমেন্টের আগে আমরা কি কি ডাটা সার্ভারকে সেন্ড করছি, আমরা জাস্ট C1 সেন্ড করছি, আগেও সেন্ড করি নাই। তাইলে কি আমাদের সিকোয়েন্স নাম্বারটা কি হবে জাস্ট 6730। এটা কি সার্ভারের আইএসএন ছিল না, সরি ক্লায়েন্টের আইএসএন ছিল না 6730। তো ক্লায়েন্টের আইএসএন এর সাথে আমরা C1 টা সেন্ড করছি, এটা অ্যাড করে দিছি। এখন অ্যাকনলেজমেন্টটা কি হবে, দেখেন এই পয়েন্টে অ্যাকনলেজমেন্ট কি কি দিছে সে। সো এখান থেকে তো নতুন করে শুরু হয়েছে। দেখেন S1 দিছে, S2 দিছে, S3 আসে নাই, S4 দিছে, এই পর্যন্ত। তো এখানে আমাদের প্রোটোকলটা কি সিলেক্টিভ রিপিট। সিলেক্টিভ রিপিটে কি হয় যে ডাটা আমরা যেখানে পাই না সেখান থেকে আবার পাঠাইতে হবে আমাদের। সো এখন অ্যাকনলেজমেন্ট যখন বের করব তখন আমাদের ফোকাস থাকবে যে আমরা কি কি ডাটা অ্যাকনলেজমেন্ট করছে। সো S3 যেহেতু সে পাঠাতে পারে নাই, তার মানে শুধু আমরা S1 আর S2 কে অ্যাকনলেজমেন্ট করতে পারছি, S4 তে অ্যাকনলেজ করতে পারিনি। তাহলে S1 আর S2 যদি অ্যাকনলেজমেন্ট করা হয় তাহলে অ্যাকনলেজমেন্ট ভ্যালুটা কি হবে, আমাদের সার্ভারের কত পর্যন্ত ছিল 6215 ছিল সার্ভার আইএসএন। তাহলে ওইখান থেকে S1 আর S2 আমরা রিসিভ করতে পারছি, আমরা তো কিন্তু S3 রিসিভ করতে পারিনি। তো যেহেতু S3 রিসিভ করতে পারিনি আমাদের অ্যাকনলেজমেন্ট অলওয়েজ S2 তে রয়ে যাবে। তো যেহেতু তাহলে S1 আর S2 হলে আমাদের যোগ করলে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পেয়ে যাবে। এখন সি তে বলছে ক্যালকুলেট দ্য আরডব্লিউএনডি অফ ক্লায়েন্ট এট পয়েন্ট বি। সো পয়েন্ট বি তে ক্লায়েন্টের আরডব্লিউএনডি, ক্লায়েন্টের কত দেওয়া ছিল 3200 দেওয়া ছিল। এখন আমাদের দেখতে হবে যে আমাদের এই উইন্ডোতে, এই 3200 উইন্ডোতে আমরা কি কি ডেটাগুলোকে রিসিভ করছি। সো দেখেন 3200 মধ্যে আমরা কি কি রিসিভ করছি, এখানে S1 রিসিভ করছি, এখানে S2 রিসিভ করছি, S3 রিসিভ করতে পারি নাই, S4 রিসিভ করছি। তাহলে আমাদের কি এখানে আমরা S1 রিসিভ করছি, S2 রিসিভ করছি, এরপর S4 করছি, যেহেতু S3 পাই নাই S4 পাইছি। আবার দেখেন বি পয়েন্টে আবার কি S3 পাঠাই নাই আমাকে, তার মানে এখানে S1 পাইছি, S2 পাইছি, এখানে S4, এখানে S3। তাহলে কি S1 পাইছি, S2 পাইছি, S3 পাইছি, S4 পাইছি। তাহলে এগুলো বাদ দিলে কি আমাদের নতুন বি পয়েন্টে ক্লায়েন্টের আরডব্লিউএনডিটা পেয়ে যাবো। সো এটাই আনসার।